শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা থেকে আজকে রান্না পুজোর আইটেমটা স্টার্ট হচ্ছে। তো রান্না পুজো তোমাদের সবাইকে ইনভাইট থাকলো। আজকে তো যেহেতু খাওয়া দাওয়া না, কালকে ভিডিওটা তোমাদের কাছে কালকে সকালে পৌঁছাবে। কালকে সকালে দিতে না পারলেও এখন জানি না, তবে লাইভে আসবো। লাইভে তোমরা যারা যারা জানতে পারবে অবশ্যই আসতে পারো, তোমাদের সবাইকে ইনভাইট থাকলো। তো রান্না পুজোর কি কি নিয়ম আছে তোমাদের আজকে পুরো ভালোভাবে দেখাবো আজকে, ঠিক আছে? চেষ্টা করবো একদম পুরো, তোমরা কেউ স্কিপ করবে না, একদম পুরোটাই দেখতে। তার মানে আমাদের জন্য তো বাপের বাড়িতে এটা ছিল না, আমার খুব ভালো লাগে। তো কাকিমা মোটামুটি গোছাচ্ছে, তোমাদের দেখাই। আর সারা রাত চলবে রান্না, তো দেখাই তোমাদের বকবক না করে। চলো। A few moments later. তো এই হচ্ছে উনুনটা, এই যে মা কাকিমা হচ্ছে সবকিছু যখন স্টার্ট হবে। এটা একটা পুজো, তো পুজো তো যখন হাঁড়িটাতে যে মাটির হাঁড়িতে রান্না হবে সেটা তোমাদের প্রথম স্টার্টটা দেখাবো। তো এই যে সব সরঞ্জাম মোটামুটি যেটা গুছাচ্ছে সেটাই দেখাচ্ছি। আর এই হচ্ছে জ্বালানি, আর এই মশলাগুলো আলাদাভাবেই কেনা হয়। এই হাঁড়িটাও ঠাকুরের ভাত হবে, মানে মাটির হাঁড়িতে হবে, তারপর এই হাঁড়িটায়। আর এই হচ্ছে সবজি ভাজা হবে। অনেকের অনেক রকম নিয়ম আছে। আর এগুলো পিঠে পুলি, মাছ অলরেডি কাটা। এই যে পিঠে পুলির আইটেম, এখানে তেল চিনি, আর এখানে চচ্চড়ির সবজি কাটা আছে। নারকেল, কাকিমা হচ্ছে নারকেল কোড়াচ্ছে, নারকেলের পিঠে হবে। আর তোমাদের দেখাই মাটির হাঁড়িগুলো, এই যে এইগুলো হচ্ছে ঠাকুরের রান্না হবে। তো ভিডিওটা কালকে সকালে তোমাদের দিলে কি বলতো, সকালে পূজা হবে, সেটা শেয়ার করতে পারবো তাহলে, জানি না ওই জন্যে কি করবো জানি না। এই দেখো এই, আর মাছ এখন ফ্রিজে আছে, বাকি এখন সারা রাত মাছ আসতে থাকবে। তো স্টার্ট হোক, সবটাই দেখাবো। প্রত্যেক বাড়িতেই ঘুরে ঘুরে দেখানোর ইচ্ছা আছে। মোটামুটি রান্না পুজোর সবকিছু গোছানো হয়ে এসেছে। এই দেখো, এ হচ্ছে রুই মাছ, চিংড়ি মাছ, এখানে মাছের মাথা, এই যে, আর হচ্ছে ইলিশ মাছ, আর এটা হচ্ছে পিঠে হবে। আর এখনো ব্যাগে আছে, ওই যে ব্যাগে মাছ, এখানে এখানে কাতলা মাছ আছে, এখনো রাত্রে আসবে মাছ এখনো। এই যে চচ্চড়ি, এটা হচ্ছে ঠাকুরের ভাত হবে। ইয়েস, ঠাকুর ইলিশ মাছ, পিঁপড়ে এসে গেছে মানে ঠাকুর খাচ্ছে। এই হচ্ছে প্রথমে এটা সিধে, ওই যে সবকিছু মশলা একটু একটু করে, যা মানে রান্না করতে যা যা লাগবে সবকিছু এই এখানে দিতে হবে। একদম পুরো নিয়মটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জিরে ভেজে গুঁড়ো করা। হ্যাঁ, চুল ফেলে দাও। পাঁচ ফোড়ন, মানে রান্না পুজোতে যা যা লাগবে মোটামুটি সব। তখন 9 রকম ভাজা কাটা হয়েছে। এটা হচ্ছে ডাল চচ্চড়ি হবে। গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছে সব জায়গায়। তো প্রথমে প্রদীপটা ধরিয়ে নিল। আর এখন মোটামুটি সব গুছানো হয়ে গেছে, জাস্ট এবার বসে বসে রান্না চলবে। এই দেখো প্রণাম করে নিচ্ছে ব্রহ্মাদেবের। আর এই হচ্ছে ব্রহ্মাদেবের খাবার এটা। যারা তো নিয়ম জানো তারা তো জানো, তাদের বলার কিছু নেই। আমি যেমন জানি না, আমার তো দেখার আজকে, আমি এই জন্য পুরোটা একদম নিয়ম প্রথম থেকে থাকছি একদম। জয় ব্রহ্মাদেব বলে চলে যাক। ওটা সব উনুনে দিতে হবে, দেখবা ব্রহ্মাদেবকে সবকিছু দিয়ে দিল। Five minutes later. ঠাকুরের যে ভাতটা দেওয়া হবে, ঠাকুরের ভাতটা ফাইনালি বসে গিয়েছে। এটাই হচ্ছে রান্না পুজোর প্রথম ফার্স্ট নিয়ম।
ওইদিকে বাইরে রান্না হচ্ছে আর আমি এদিকে ঘরে চলে এসেছি, ঘরেও মাছ ভাজা করে নিচ্ছি, কারণ না হলে এগোনো যাবে না। আগে কি হলো তো বলো তো, আগে যখন রান্না হতো একটা উনুনে রান্না হতো সারা দিন, মানে সারা রাতটাই লেগে যেত, ভোর হয়ে যেত। তো এখনো ভোর হয়ে যাবে, 3টে 4টে তো বাজবে নিয়ম টিয়ম কমপ্লিট করতে। তো আমি এদিকে দুদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে চলছে, ওদিকেও মাছ ভাজা চলছে, আর ফাইনালি এদিকেও মাছ ভাজা চলছে। আবার এটা কাকিমা করছে, মানে একবার দিকে ওদিকে আসছি। আমার শাশুড়ি মা নেই, শাশুড়ি মা থাকলে তোমাদেরকে ভালো মতন আরো দেখাতে পারতাম, মানে উনিও খুব সুন্দর করতো, এরকমই একই নিয়ম তো একই। তো এখনো মাছ ভাজা, মানে মাছ ভাজা অনেক হবে। তো আমি আবার এখানে বসে পড়েছি মাছ ভাজতে। আবার কাকিমা নারকেল কোড়া, মানে পিঠের যে আটাটা সেটা মাখছে কাকিমা, ওই যে। তো গাইস, রান্নার যে ভিডিওটা তোমাদের, রান্না পুজোর যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এবার তো অনেক মাছ ভাজতে হয়, তো তো ওর জন্য আর একটু কড়া ভাজতে হয়। মাছ ভাজাটা গ্যাসেই বেশি বেটার পারি আমি, ভালো। উনুনে বেশি জোরে জ্বলে যায় তো আমি ভালো পারি না, মানে পুড়ে পুড়ে যায়, তো জন্য আমি গ্যাসের দিকটাই করছিলাম। তো মাঝে মাঝে এখানেও আসছিলাম। তো পিঠেটা আমি স্পেশালিস্ট করব, সেটাও তোমাদের শেয়ার করব। তবে এবছর রান্না পুজোটা আমি তোমাদের ভালো মতন শেয়ার করতে পেরেছি। আর গাইস, যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে আছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। আর এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো এখন দেখো আমি পুলি বানাচ্ছি, এই যে এখানে নারকল পিঠে বলে, আমাদের ওখানে পুলি বলে, এটা পুলি। তো এটা আমি বানাচ্ছি, এই যে পুরোটা পুলির দায়িত্ব আমার। অনেক কিছু নিয়ম আছে, তো অনেক কিছু করতে হয়, সবকিছু বেশি বেশিই করতে হয়, যেহেতু তারপরের দিনকে খাওয়া নিয়ে, তারপরের দিনকে একদিন রান্না, সেই জন্য অনেকটাই করতে হয়। তো ফাইনালি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট, আর যাদের রান্না পুজো নেই তাদের তো বিশেষ করে ভীষণ ভালো লাগবে, আর অবশ্যই তাদের কাছে একটু শেয়ার করে দিও, তারাও এটা তো দেখতে পায়। যাদের তো আছে তাদের তো কোনো কথাই নেই। এই যে পুলি মোটামুটি হয়ে গেছে, জাস্ট ভাবা হবে। চচ্চড়ি চলছে, চচ্চড়ি হচ্ছে গিয়ে চিংড়ি, এই যে ভাজা হয়েছে, মাছের মাথা একদম গুঁড়ো হয়েছে, আর এটা তেলের পিঠে হবে, গেলা হচ্ছে। সব হতে থাকুক, এবার পাড়া দিয়ে একটু ঘুরে আসি। Tomorrow for sure. তো পরে এটা হচ্ছে সকালের নিয়ম, এটা সকালবেলায় কাকা হচ্ছে স্নান করে ধুতি পাঞ্জাবি পরে এই হচ্ছে উনুনটাকে পুজো দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে ব্রহ্মদেবকে, আর এই যে মা মনসা পুজো মানে দেওয়া হচ্ছে এইখানে। এই পাতাটাই, সব পাতায় যে খাবার দেওয়া হয়েছে ভাগ ভাগ করে সবকিছু। তো এখানে বামুন দিয়ে পুজো করা হয় না, কাকাই নিজে করে, আর আমার শ্বশুরও নিজে করে। আর এই হচ্ছে রান্নার খাওয়া দাওয়া সবকিছু। তো আজকের ভিডিওতে দেখো তোমাদের টোটাল, মানে রান্না পুজো স্টার্ট থেকে সবটাই দেখালাম। আর রান্না পুজোর আগে তো যেন প্রচন্ড কাজ থাকে, পুরো বাড়িটাকে একদম ঝকঝকে পরিষ্কার করতে হয় সবকিছু। আর গাইস, আজকের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, আর নেক্সট যদি তোমরা মানে আমাদের রান্না পুজোতে তোমরা যদি জয়েন্ট হতে চাও, তো অবশ্যই পুজোর দিন চলে আসবে সকালবেলা, রাতের বেলায় রান্না স্টার্ট হয়। তো টাটা, গুড নাইট, জয় রাধে মা।